আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। আমার যদি জীবনে চলার পথে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, সেগুলো আল্লাহ আমাকে ক্ষমা করুক এবং আমি ইসলামের পথে যেন সঠিকভাবে চলতে পারি, তার জন্যই। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন খুলনা জেলা ইমাম পরিষদ আজকের অস্থায়ী কার্যালয় ডাকবাংলা মোড় মসজিদ। অ্যা আপনারা জানেন একটি আলোচিত ঘটনা কাতিয়ানাংলা গ্রাম ৩ নং গঙ্গারামপুর ইউনিয়ন বটিয়াঘাটা খুলনা। একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করার কারণে সেখানের জনতা একটি সমাবেশ করে এবং অ্যা ওখানকার স্থানীয় ইমাম পরিষদ আ তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। সেই মোতাবেক পটিয়াঘাটা প্রশাসন তাকে গ্রেফতার করে পরিবর্তন হওয়ার জন্য স্থানীয় ইমাম পরিষদের কাছে আ আ আবেদন করে যে, "আমি তওবা করে ফিরে আসতে চাই।" এবং স্থানীয় ইমাম পরিষদ আবার জেলা কমিটিকে অবহিত করে এবং তাদেরই আহ্বানে আজকের এই তওবা অনুষ্ঠান করেন এবং সেই ইসাবুল গোলদার তিনি আমাদের সাথে রয়েছেন। তিনি জেলা কমিটিকে একটি দরখাস্ত দেন যে, "আমি তওবা করতে চাই এবং আমার জীবনের পরিবর্তন এনে ইসলামের পথে থাকতে চাই।" সে মোতাবেক এই দরখাস্তটি এসেছে। তিনি তার নাম ঠিকানা সহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তির জন্য আন্তরিক অনুশোচনা বোধ করছি এবং আল্লাহর কাছে খাঁটি তওবা করতে চাই। উক্ত গুনাহের কাজের জন্য আমার বিরুদ্ধে বটিয়াঘাটা থানায় মামলা যেখানে ১৫ অ ১১-১৫-২০২৫ জিয়ার বাৎসরিক মামলা ৪৭/২৫ দায়ের করা হয়। এখানে তিনি তার উম আগামী দিনে তিনি সংশোধন এনে তার জীবন পরিচালনা করতে চান সেই কথাগুলো বলেই আমাদের খুলনা জেলা ইমাম পরিষদের সম্মানিত সভাপতি বরাবর এই দরখাস্তটি দিয়েছেন। তিনি এই দরখাস্তটি সাবমিট করে জনাব ইসাবুর গোলদারের লোকজন এসেছেন, ইমাম পরিষদের থেকে ওলামায়ে কেরাম এসেছেন। অ্যা এই আয়োজন ইমাম পরিষদ, জেলা ইমাম পরিষদ করেছেন। ইমাম পরিষদের সম্মানিত সেক্রেটারি রয়েছেন এখানে বসা। এর কাছ থেকে আমরা তার অনুভূতিটা আগে জানতে চাইবো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আ আমাদের এই ঘটনাটা তো বেশ আলোচিত এবং এটা সারা বিশ্বব্যাপী এটা আলোচনা হয়েছে। আমরা যতটুকু জেনেছি আপনি সংশোধন চান, আপনি ইসলামের পথে আসতে চান। তো এই বিষয়টা কি আসলে আপনি মন থেকেই চাচ্ছেন নাকি আপনাকে কেউ জবরদস্তি বা ভয়ভীতির কারণে এরকম করতেছে? আমি নিজেকে একজন মুসলমান হিসেবে মনে করি। আমি মুসলমান পরিবারের ছেলে। আমি মুসলমান আছি এবং থাকবো। আল্লাহর রহমতে আমি ইমাম পরিষদ না ইস মানে ইসলামের পথে থাকার জন্য সর্বোচ্চ চেষ্টা করব এবং আমি আ আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। আমার যদি জীবনে চলার পথে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, সেগুলো আল্লাহ আমাকে ক্ষমা করুক এবং আমি ইসলামের পথে যেন সঠিকভাবে চলতে পারি, তার জন্যই। জি, জি, ধন্যবাদ। এ পর্যায়ে আমরা